আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমি আছি নিউ ইয়র্কের ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ারের সামনে, এবং আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটু ডিফারেন্ট একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ট্রাইঅ্যাঙ্গেল। এই বিল্ডিংটার নাম হচ্ছে গিয়ে ফ্ল্যাট আয়রন বিল্ডিং। এই বিল্ডিংটা নিউ ইয়র্কের অ্যাট্রাকশনের মধ্যে হচ্ছে একটা, মানে পর্যটকরা আসলে প্রায় সময় এই বিল্ডিংটা দেখতে আসে। এই বিল্ডিংটা 1902 সালে অ্যাকচুয়ালি বানানো হয়, এবং এটা 285 ফিট লম্বা। তো এই বিল্ডিংটা বর্তমানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বাট নর্মাল সময় যখন পর্যটকরা আসে এই বিল্ডিংটা দেখতে আসার রিজন হচ্ছে একটাই, যে এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে ট্রাইঅ্যাঙ্গেল। তো এর জন্যই মানুষ হচ্ছে গিয়ে এই ট্রাইঅ্যাঙ্গেল বিল্ডিংটা হচ্ছে গিয়ে দেখতে আসে। তো এটার সামনেই ঠিক আছে হচ্ছে গিয়ে মেডিসন স্কোয়ার পার্ক। আমেরিকার যে 4th প্রেসিডেন্ট যে জেমস মেডিসন, তার নামই হচ্ছে গিয়ে এই পার্কটা করা হয়। তো আমরা এই ছোট্ট পার্কটা একটু ট্যুর করব, পার্কের ভিতরে যাব। আমরা এখন পার্কের ভিতরে আছি। পার্কটা তৈরি হয় 1847 সালে, এবং পার্কটা আমি অলরেডি মেনশন করেছি যে আমেরিকার 4th প্রেসিডেন্ট জেমস মেডিসনের নামে এই পার্কটা করা হয়। এবং পার্কের এক বর্তমান যে অ্যাট্রাকশন হচ্ছে যে চেরি ব্লসম গাছগুলো এবং ফুলগুলো যে বাতাসে ঝরে ঝরে পড়তেছে, দেখতে খুব ভালোই লাগতেছে। ওই পাশেও আছে, এই পাশেও আছে, এবং পার্কে অনেক সময় ছোটোখাটো প্রোগ্রাম হয়, ওই পাশে প্রোগ্রাম হচ্ছে। তো একদম মেইন সিটির মধ্যে এরকম একটা ছোটো পার্ক, মানে মানুষজনের খুব আসা যাওয়া থাকে এই পার্কের ভিতরে। তো আরেকটু আমরা সামনে যাব, আপনাদেরকে সব কিছু দেখাবো। আচ্ছা, এই পার্কের ছোট একটা প্লেগ্রাউন্ডের মতো আছে। এইটা স্পেশালি আমার মনে হয় বানানো হয়েছে যারা পেট লাভার, যাদের হচ্ছে গিয়ে কুকুর আছে, এবং যাদের কুকুর ওয়াক করাইতে নিয়ে আসে, হাঁটানোর জন্য নিয়ে আসে, ওরা এখানে নিয়ে আসে। এবং স্পেশালি এই জায়গায় কিছু পেট ট্রেনার আছে, এবং কুকুরগুলোকে আলাদাভাবে ট্রেন করানোর জন্য এই জায়গায় নিয়ে আসে। অনেকগুলো আমি ট্রেনার দেখলাম কুকুরগুলোকে আলাদাভাবে ট্রেন করাচ্ছে। একটা দুইটা কুকুর না, অনেকগুলো কুকুর আছে। আমি যদি ওই পাশেও দেখা, ওই পাশে অনেকগুলো কুকুর আছে, এই পাশে অনেকগুলো কুকুর আছে। তো এখানে ওরা কুকুরগুলোকে ট্রেন করানোর জন্য অ্যাকচুয়ালি নিয়ে আসে। এখানে একটা স্ট্যাচু আছে, ওনার নাম হচ্ছে গিয়ে অ্যাডমিরাল ডেভিড গ্লাসগো। উনি হচ্ছে গিয়ে নেভির অ্যাডমিরাল ছিলেন। তো ওনার স্মরণে একটা স্ট্যাচু বানানো হয়েছে। এটা হচ্ছে গিয়ে এই পার্কের ভিতরে এই স্ট্যাচুটা। তো এটা মানুষ দেখতে আসে আর কি। আমি বললাম না, পার্কের আশেপাশে অনেক সময় প্রোগ্রাম হয়। তো এই পাশে হচ্ছে গিয়ে পার্ক, তো এই সাইডেই হচ্ছে গিয়ে প্রোগ্রাম হচ্ছে। ইন্ডিয়ান যারা শিখ আছে ওদের একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে। এখানে সব ইন্ডিয়ান শিখরা আছে, দেখাই, এখানে সব ইন্ডিয়ান শিখরা আছে, ওদের কালচারাল প্রোগ্রাম হচ্ছে আর কি। এই যে ওদের প্রোগ্রাম হচ্ছে। পার্কের ভিতরে আবারও আসলাম। তো আমি আগেও বলেছিলাম যে নিউ ইয়র্ক হচ্ছে এমন একটা জায়গা, এখানে সব ধরনের কালচারের মানুষ আছে। তো নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টও যেই কমিউনিটিরই হোক না কেন, যাদের হচ্ছে কালচারাল প্রোগ্রাম থাকে বা হচ্ছে গিয়ে ধর্মীয় রিলিজিয়াস কোনো প্রোগ্রাম থাকে, সেগুলোর পারমিশন দেয়। তো শিখদের হচ্ছে গিয়ে এটা মনে হয় কালচারাল প্রোগ্রাম। আমি জিজ্ঞাসা করলাম, তো স্বাভাবিক, ওদের কমিউনিটির জায়গার অনেক বড়, মানে ভালোই আছে, অনেক শিখ এই জায়গা থাকে। তো ওদের এই কালচারাল প্রোগ্রামের পারমিশন দিচ্ছে, তো ওরা এই কালচারাল প্রোগ্রামটা সেলিব্রেশন করতেছে। তো এখানে হিন্দু মুসলিম সব ধরনের মানুষই থাকে, যে শিখ এরাও আছে, সব কালচারের মানুষই থাকে। তো সবাই সবার কালচারাল ফেস্টিভ্যাল মানে সেলিব্রেশন করে। আমি বলেছিলাম না যে একবার, যে নিউ ইয়র্ক হচ্ছে একটা অ্যাডভান্টেজ থাকে, যে এই জায়গায় মানুষজন থাকলে, যদি কমিউনিটি বড় থাকে তখন অনেক কালচারাল ইভেন্ট দেখা যায়। আমি হয়তো তাদের কালচারের না, বাট যখন আমার কালচারাল প্রোগ্রাম হয় তখন যেহেতু আমার কমিউনিটির মানুষ অনেক বেশি থাকে, তখন এই সব কালচারাল প্রোগ্রামগুলো অনেক বড় করে হয়, যদি আমার কালচারের কোনো প্রোগ্রাম হয়ে থাকে। তো এই সব ক্ষেত্রে একটু কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ আছে, তখন এই সব প্রোগ্রামগুলো বড় করে সেলিব্রেশন হয়, এই প্রোগ্রামগুলো দেখা যায়। তো রাস্তায় অনেক জ্যাম, ম্যানহাটনে স্বাভাবিক এরকম প্রচুর ট্রাফিক থাকে। তো পার্ক থেকে বের হলাম, আর পার্ক থেকে বের হয়ে একটু সামনে আসলেই যে জিনিসটা দেখা যায়, এবং এটা দেখার জন্য আমি আসছি, এই যে সবচেয়ে উঁচু বিল্ডিং, একসময় ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং এটা ছিল, এম্পায়ার স্টেট বিল্ডিং। এই এম্পায়ার স্টেট বিল্ডিংটা
1931 সালে অ্যাকচুয়ালি তৈরি হয় এবং 1970 সাল পর্যন্ত এটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং হিসাবে ছিল। এরপরে তো আরও অনেকগুলো বিল্ডিং হয়। তো এই বিল্ডিংটার উপরে কিন্তু উঠা যায়, কিন্তু এটার জন্য হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আর না হলে হচ্ছে কি টিকিট পারচেস করতে হয়, আমার একটু জানতে হবে। এবং টিকিটের প্রাইসও অনেক হাই, মানে $40 থেকে $50 মতো, এবং এটার উপর থেকে পুরো শহরের ভিউটা দেখা যায়। তো আমি এক সময় এটার উপরে আমার ওঠার প্ল্যান আছে, আমি এক সময় সুযোগ করে এটার উপরে উঠে একদম এটার যে পুরো সিটির যে ভিউটা আমি আপনাদেরকে শো করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।